ঝাল পিঠা, মিষ্টি, ডাল পুরি, হোয়াট নট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার একটি দাওয়াত ব্লগে। সেদিন ছিল শনিবার, আমি শুরু করছি সকাল থেকেই। 7-Eleven কফি স্পেশাল, বুঝেছো? এটা মাশরুম। আর আইসে লাভ নাই, কেন আরো 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা? আসলে বিদেশের বাড়িতে শনিবার দিন মানে কিন্তু অনেক অনেক কাজ। আমাদের ক্লিনিকের কোনো কাজ থাকলে আমরা চেষ্টা করি শনিবার দিনটিতেই যাওয়ার, কারণ ওয়ার্কিং ডেতে তো একদমই সময় পাওয়া যায় না। সেদিন গিয়ে শুনলাম আমাদেরকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই আর কি করার, মা মেয়ে বাহিরেই বরফ খেলা শুরু করে দিলাম এবং এরপর মেয়ে এখানে এসে বই পড়া শুরু করলো। যেহেতু ওই দিন আমাদের একটি ডিনারের দাওয়াত ছিল, তাই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি শেষ করে বাসায় ফেরার। অ্যান্ড গাইস, প্লিজ ডোন্ট মেক ফান অফ মাই মেকআপ। আই এম নট অ্যান মেকআপ আর্টিস্ট, বাট আর 5-10টি মেয়ের মতো আমিও জাস্ট ঘরোয়া মেকআপই করতে পারি। আর এখানে একজন ভদ্র হাজবেন্ডের মতো সোহেল আমাকে আমার হেয়ার সেটআপে একটু হেল্প করছিল। এনিওয়েজ, আমি জাস্ট 20 মিনিটসের ভিতরে রেডি হয়ে গেলাম। এরপর চলে গেলাম আমাদের সেই ডেস্টিনেশনে। গিয়েই দেখি ভাবি কত মজার মজার খাবার রান্না করে রেখেছিলেন, আর এইদিকে ডাল পুরি বানানো হচ্ছিল আর এই পাশটাতে ভাজা হচ্ছিল। আসলে বিদেশের বাড়িতে যখন কেউ কাউকে দাওয়াত করেন তখন কিন্তু অনেক ভালোবেসে এবং অনেক সম্মান করেই বলেন। কোনো একটি দাওয়াত থাকলে তো আমাদের ভীষণই ভালো লাগে, কিন্তু যিনি দাওয়াত করেন তার কিন্তু একটু কষ্টই হয়ে যায়। একটু কষ্ট হলেও কিন্তু এটাকে কেউই কষ্ট বলে মনে করেন না, কারণ বিদেশের বাড়িতে বাবা মা আত্মীয় স্বজন বলতে কিন্তু আমরাই। এই ভালোবাসা এবং এই রেসপেক্ট বোধ আমাদের মধ্যে থাকে বলেই কিন্তু আমরা দীর্ঘদিন একে অপরের পাশে ঠিক এভাবেই থাকতে পারি। যাই হোক, ভাবির এত নাস্তা খাওয়ার পরে কিন্তু মেইন কোর্সের জন্য পেটে তেমন জায়গাই ছিল না। তারপরেও এত মজার মজার খাবার দেখে কি আর নিজেকে ধরে রাখা যায়? আমরা সবাই খুব মজা করে খেলাম আর অনেক আড্ডা দিলাম। এনিওয়েজ, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।